হ্যালো এভরিওয়ান, দিশা দিস সাইড। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে স্ট্রেস, বিশেষ করে এক্সামের আগে স্ট্রেস। ওকে, কালকে আমার নেট জেআরএফের একটা এক্সাম আছে এবং বিগত প্রায় 6 মাস ধরে আমি শুধুমাত্র প্রোক্রাস্টিনেট করছি যে ধরো আমি পড়াশুনো ভালোভাবে করব, পরীক্ষার নেটটা ভালো করে দিতে হবে, কোথাও পিএইচডি জেআরএফ ক্লিয়ার করতে হবে যাতে পিএইচডি ভালো জায়গায় পাই, একটা ঠিকঠাক স্টাইপেন্ড পাই, যাতে ঠিকঠাকভাবে পিএইচডিটাকে পারসিউ করতে পারি। তো যথারীতি প্রোক্রাস্টিনেট করতে করতে পড়াশুনো তো করিনি সেভাবে বলতে গেলে, ঠিক আছে। তো এবার আমি ভাবছিলাম যে সময়টা অ্যাকচুয়ালি গেল কোথায় আমার। এই যে এখন কালকে পরীক্ষা, আজকে এতটা স্ট্রেসড হয়ে গেছি, তো এই যে মানে সময়টা ছিল এটা কোথায় গেল। তো এরকমই আমার আরেকটা বন্ধু রয়েছে, তার সাথে আলোচনা করছিলাম, ওরও সেম অবস্থা প্রায় আমার মতনই, ঠিক আছে। তো আমরা আলোচনা করছিলাম যখন, তখন রিয়েলাইজ করলাম এবং আমরা নিজেদের স্ক্রিন টাইমটা একটু দেখলাম যে এই যে আমরা খালি বলি না যে সময় তো নেই, কি করে পড়বো, কখন পড়বো, সময় পাচ্ছি না, এবং অথচ আমরা ফোনে বিনা কারণে স্ক্রোল করে, তারপরে সিলিংয়ের দিকে, ফ্যানের দিকে তাকিয়ে থেকে এরকম অহেতুক বিনা রিজনে সময় নষ্ট করতে থাকি, যেটার কোনো মানেই দাঁড়ায় না, কোনো সেন্স দাঁড়ায় না, অথচ আমরা করছি। মানে কতজন মানুষ, মানে প্রায় মানে 90% লোকজন মানে এইভাবেই সময় কাটাতে থাকে, ফোন স্ক্রোল করছে, নিজের টাইম ওয়েস্ট করছে, সমস্ত কিছু করছে, আর দিনের শেষে গিয়ে স্ট্রেসড হয়ে যাচ্ছে লোকজন, দিয়ে ভাবছে যে এই বাবা আমার তো কিছুই করা হলো না, আমি তো সময় পাচ্ছি না কিছু করতে। তো তখন আমি ভাবছিলাম যে অ্যাকচুয়ালি দেখতে গেলে, মানে যেহেতু আমি মানে আজকে একটা ইনইকুয়ালিটি নিয়ে একটা জিনিস পড়ছিলাম, তো আমি রিয়েলাইজ করলাম যে একমাত্র টাইম যেটা 24 আওয়ার্স, অলমোস্ট 24 আওয়ার্স, সেটাই একমাত্র আমাদের সবার কাছে ইকুয়ালি মানে দেওয়া হয়েছে। তাছাড়া তুমি ওয়েলথ বলো, ইনকাম বলো, তুমি কোথা থেকে বিলং করো, তোমার মানে এডুকেশন, বাকি সমস্ত কিছু, মানে সমস্ত কিছুই হচ্ছে ধরে নাও তোমার কাছে সমান নয়। হয়তো হতেই পারে যে তোমার মানে কোনো আশেপাশের লোকজন বা বন্ধু বান্ধব বা আমরা এই যে মানে ইন জেনারেল এই যে মানে রিচ পিপল, পোর পিপল, গরিব বড়লোক, এই যে এই ব্যাপারটা আছে, এটা শুধুমাত্র মানে ওয়েলথ বা এই সেন্সের দিকে দেখতে গেলেই শুধুমাত্র আমরা দেখতে পারি। কিন্তু যদি সময়ের দিকে ভাবি, সময়ের দিকে কিন্তু আমরা মানে যদি সময়টাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি, তাহলে হয়তো আমরাও অনেক মানে ভালোভাবে, অনেক ঠিকঠাকভাবে গুছিয়ে, যেটা আমাদের সবাই স্বপ্ন দেখছি সেই জিনিসটা নিয়ে আমরা পূরণ করার দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে পারি। কিন্তু যাই হোক, সেটা তো আমরা করি না। তো আমি একটা জিনিস, তাই জন্য আমি একটা জিনিস ভেবেছি, ঠিক আছে, এটা আমি করব। তোমাদেরও যদি মনে হয় যে তোমাদের এই জিনিসটা কাজে লাগতে পারে বা এই জিনিসটা করে তোমাদের কোনো সুবিধা হবে, তাহলে তোমরাও করতে পারো। তো আমি ঠিক করেছি, যদি আমি ধরো আমি একটা দিন মানে রাতের বেলা আর পরের দিনের টু ডু লিস্টে কি কি করা ইম্পর্টেন্ট কাজ, সেগুলো রাইট ডাউন করব প্রথমে, ঠিক আছে। যদি 5টা কাজ থাকে, ধরো সকালবেলা ঘুম থেকে উঠে স্কিন কেয়ার করা হলো, একটুখানি হাঁটতে গিয়ে জগিং করা বেসিক্যালি, দেন তারপরে ধরো তোমার একটুখানি বেশ কিছুক্ষণ পড়াশুনো করা, ঠিক আছে। কি টপিকে পড়াশুনো করবো, এগুলো সমস্ত কিছু ডিটেলড ওয়েতে, যেটা গোল সেটাকে মানে স্টেপ ডাউনে ভেঙে ভেঙে নিয়ে, ঠিক আছে, সেটাকে রাইট ডাউন করবো যে কালকের জন্য আমার কি কি করা সম্ভব আমার দ্বারা, ঠিক আছে। তো সেগুলো রাইট ডাউন করে নেব এবং পরের দিন রাতের বেলা সেই যে জিনিসগুলোকে আমরা করতে পারলাম না, তো যদি আমি 3টে জিনিস না করতে পারি, মানে ধর একটা কাজ যদি আমি না করতে পারি, যেটা আমি আগের দিন ঠিক করেছি যে আমি আজকে করব এবং নিজের মতন করে টাইম ম্যানেজ করেছি, কারণ মেন সমস্যাটা আমার টাইম ম্যানেজমেন্টেরই হচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিংবা ধরো কোনো মক দেবো ভাবলাম বা কিছু একটা ভাবলাম, তো যেগুলো করতে পারবো না, তো এবার প্রায়োরিটি ওয়াইজ সাজাতে হবে প্রথমে। এবার ধরো মানে একটা কাজ আমি করলাম না, ঠিক আছে, তো যখন একটা কাজ আমি করব না, তো ওই কাজের জন্য আমি একটা ভার কিনবো, সেই ভারের মধ্যে একটা কাজ যদি না করি তাহলে 5 টাকা করে সেটার মধ্যে দেবো, ঠিক আছে। আর আর একটা যেটা, এটা হচ্ছে বেসিক্যালি পেনাল্টির মতন, যে আমি আমার নিজের সময় খাচ্ছি, তো নিজের সময় যেহেতু ওটা ওয়েস্ট করেছি কিংবা অন্য কিছুতে যেটা মানে যেটার কোনো প্রয়োজনীয়তাই নেই, সেই সমস্ত জিনিসে যখন আমি আমার টাইম ইনভেস্ট করছি, তো তখন আমাকে কিছু একটা অ্যাড অন করতে হবে, ঠিক আছে। আর আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি যখন আমার কাছে পয়সা থাকবে না, কারণ আমি ডেফিনেটলি রোজগারে নই, তো যদি আমার কাছে না থাকে, পকেট মানি থেকে আমার শেষ হয়ে যায় টাকাটা, তখন আমরা কি করতে পারি, এই যে আমরা পরের দিনে যে কোনো একটা এক্সারসাইজ, আজকে যেটা করলাম না সেটা অ্যাড অন করতে হবে। যদি 10টা কাজ থাকে আজকের,
ধরো তার মধ্যে থেকে আমি 8টা করেছি, 2টো করতে পারিনি, তো পরের দিনের কাজের মধ্যে একটা অ্যাড হবে, তারপরের দিনের কাজের মধ্যে একটা অ্যাড হবে, যাতে আমাদের স্লিপ সাইকেলটাও মানে একদম ব্রেক না হয়ে যায়। এই তবে মানে এই জিনিসটাও যাতে আমরা মেনটেন করতে পারি, ঠিক আছে। আর একটা যেটা জিনিস ভাবছিলাম, যে এই যে আমরা সময়ের পর সময় ধরে ফোন স্ক্রোল করে যাচ্ছি, তো যদি আমি 15 মিনিট রিলস স্ক্রোল করি, এবং সেটা ডেফিনেটলি আমাদের প্রত্যেকের ফোনের মধ্যে ওই তুমি কতক্ষণ কোন অ্যাপে টাইম স্পেন্ড করেছো সেটা দেখাবেই, ঠিক আছে। তুমি তুমি নিজেও জানো যে তুমি ইউটিউবে তুমি পড়াশোনার ভিডিওর জন্য দেখছো, নাকি তুমি জাস্ট ফর স্ক্রোলিং, ফর মানে ফর কাটিং দ্য টাইম তুমি দেখছো, তুমি ভালো মতনই জানো সেটা তুমি কি করছো নিজের জন্য, ঠিক আছে। তো যত 15 মিনিট হবে, ইচ 15 মিনিট 10 টাকা করে ওই ভাড়ে ফেলবো, ঠিক আছে। এবং এন্ড অফ দ্য মান্থ আমরা ক্যালকুলেট করব যে অ্যাকচুয়ালি আমি কতটা সময় নষ্ট করেছি, কতটা ভরলো ভাড়টা, নাকি আমাদের আদৌ সময়টাকে আমরা সুন্দর করে ইউটিলাইজ করে ভবিষ্যতের জন্য মানে হয় না ভরপুর করে তুললাম ব্যাপারটাকে। তো এটাই এটাই ভাবছি, ব্যাস এইটুকুই বলবো আজকের ভিডিওতে। আর কালকে পরীক্ষা আছে, তো আজকে মানে যারাই ইউজিসি নেট দেবে, তো সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো করে দিও, ঠান্ডা মাথায় একদম। মানে আমি জানি অনেক সময় যারা মানে আমরা অনেকেই রয়েছে যারা খুব একটা ভালো করে প্রিপারেশন নিয়ে যাই না, তবে তাও যেহেতু আমরা 5-7 বছর ধরে ইকোনমিক্স পড়েছি, আমার সাবজেক্ট ইকোনমিক্স, এবং তুমি তোমার সাবজেক্টকে সেখানে রিপ্লেস করে তুমি ভেবে নিও, তো সেই জিনিসটাকে খুব ভালো করে মানে প্রশ্ন পড়ে, যাতে প্রশ্নে যেন ভুল না করো পড়ে, ঠিক আছে। ধরো তুমি কোনো একটা কোয়েশ্চেন জানো, অথচ সেটাকে তুমি দেখে তুমি নিজের মতন করে বুঝতে পারলে যে মানে নিজের মতন করে খুব আনন্দিত হয়ে গিয়ে ভুল কোয়েশ্চেনে দাগিয়ে ফেললে, সেটা একদমই করো না। সাবধানে প্রশ্নগুলোকে রিড করো। আমার মনে আছে, কারণ এটা আমার মানে হয় না মানে লাইফ টাইমের জন্য আমার একটা শিক্ষা প্রপার, ঠিক আছে। আমার মনে আছে মাধ্যমিকে আমাদের ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের পরীক্ষার সময়, ঠিক আছে, ভৌত বিজ্ঞানের পরীক্ষায় আলফা বিটা গামার আর ডিফারেন্স এসে মানে বিটা আর গামার ডিফারেন্স এসেছিল, ঠিক আছে। তো এবার বইয়ের মধ্যে যখন আমরা পড়েছিলাম না, তখন আলফা বিটা গামা এরকম ভাবেই লেখা ছিল, ঠিক আছে। এবার আমি ওই প্রশ্নটা দেখে এত ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি ধরে নাও আলফা আর বিটা লিখে দিয়ে চলে এসেছি বিটা গামা লেখার জায়গায়, ঠিক আছে। তো সেখানে আমার অনেকটা না মানে ধরো 3-4 নাম্বার কমে যায় আর কি। তো এরকম ভুল করবে না, খুব সাবধানে দেখবে, সাবধানে পড়ে পড়ে মানে, এবং এক একটা প্রশ্নে যদি মানে বেশি সময় নষ্ট করবে না, এটুকুই বক্তব্য। কারণ অনেকগুলো প্রশ্ন থাকে এবং সময় মানে লিমিটেড সময়ের মধ্যে তো শেষ করতে হবে, তো চাইবে যে একটু বেশি যেগুলো যেগুলো তুমি পারবে সেগুলোকে অ্যাটেন্ড করা, ব্যাস এইটুকুই বলবো। অল দ্য বেস্ট, বাই বাই। কালকে আবার তোমাদের সাথে অন্য কিছু নিয়ে কথা হবে, বাই বাই, থ্যাংক ইউ।